একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে 100 গুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনে ভালো থাকার রহস্য কি জানেন? কারোর কথা কখনো গায়ে মাখবেন না। আপনার পেছনে কেউ বাজে কথা বলে থাকে 3টি কারণে। 1, যখন তারা আপনার স্থানে পৌঁছতে পারে না। 2, আপনার যা আছে তাদের হয়তো বা সেগুলো নেই। 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করুন। হয়তো কিছুটা কষ্ট হবে, তবু যে আপনার মূল্য বোঝে না তার অপেক্ষায় থাকবেন না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা আবার ভেজালে বেশি পড়ে। লক্ষ্য করবেন, বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে ওই বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগে সহজ ব্যবস্থা নিয়ে রাখুন, যাতে বিপদের বৃষ্টি আপনাকে কিছুই না করতে পারে। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা ঘায়ে ছেটানোর জন্য নুন থাকবে ঠিকই। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা সত্যিই বড় কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে নেই, অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই, অতিরিক্ত কারোর থেকে আশাও করতে নেই, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন আপনাকে অনেক বেশি কষ্ট দেবে। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ লাগে তখনই, যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না। যেখানে আপনার গুরুত্ব নেই, যেখানে আপনার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দিন। এটা কারোর বাড়ি হোক বা কারোর মন হোক। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়েও কোনোদিন ভালো থাকা যায় না, কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শিখুন, কারণ আপনি ছাড়া আর কেউ নেই। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে, আবার সব বন্ধু আপন হয় না। কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না, সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষেরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে, আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ঠিক ততটা যতটাতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটা যতটাতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্বও দেওয়া ভালো, তবে ততটা যতটাতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে, আর এটাই প্রকৃতির নিয়ম। তাই সাধ্যমতো চেষ্টা করবেন মনটাকে ভালো রাখতে। সৃষ্টিকর্তার সান্নিধ্য মনটাকে পরিশুদ্ধ করে, তাই বেশি বেশি ঈশ্বর চিন্তা করুন, মন ভালো হয়ে যাবে। যে মানুষটা অল্পতেই খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতে অনেকটা কষ্ট পায়। আপনি তাকেই রাগ দেখান যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন। তাই কেউ যদি আপনার সাথে অভিমান বা রাগ করে, তার সাথে উল্টে রাগ করবেন না, কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে,
বলেই হয়তো রাগ করছে। কিছু মানুষ একজন নির্দিষ্ট ব্যক্তিকে পাওয়ার জন্য প্রার্থনা করত, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গেছে যে সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখনো মিথ্যে কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারোর কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে। তাই শিক্ষক বড় কথা নয়, আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছা কতটুকু রয়েছে সেটাই হলো বড় কথা। যে মানুষগুলো আপনাকে বলে যে আপনি পারেন না বা আপনি পারবেনই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে আপনি আসলেই পারবেন। তাই চেষ্টা চালিয়ে যান আর ঈশ্বরকে বিশ্বাস করুন। জীবনকে ভালোবাসুন, ঈশ্বরকেও ভালোবাসুন।